পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। আসলে ছাত্র জনতার আন্দোলনের পর থেকে আমরা নিজেরাও উদ্দীপ্ত, এই জন্যই এই ধরনের খেলাধুলার আয়োজন আমরা করে থাকি, যেন আমাদের তরুণ প্রজন্ম একটু জেগে ওঠে। তারা আসলে তাদের যে জাগরণ আমরা এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে দেখেছি, আমরা আসলে অভিভূত হয়েছি। আমাদের তরুণদের শক্তি সম্পর্কে আসলে আমাদের ধারণাই ছিল না। তো সেই আন্দোলনে তরুণরা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করেছে। তারা তারা প্রমাণ করেছে যে তারাই আসলে চেঞ্জ মেকার হয়ে বাংলাদেশটাকে নতুন করে স্বপ্ন দেখাতে পারে সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে। তো আমরা চাই তরুণদের ওই উৎসাহ উদ্দীপনা যেন স্থিমিত না হয়ে যায়। আমাদের বয়স্কদের চাপে বা আমাদের পিছিয়ে পড়া মেন্টালিটির কারণে তারা যেন প্ররোচিত না হয়ে তাদের উৎসাহ থেকে তারা পিছুত না হয়। এই কারণে আমরা তারুণ্যের উৎসবের মাধ্যমে বিভিন্ন আয়োজন করে থাকি। তো তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ এই চমৎকার আয়োজন করেছে। এই জন্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তাদের কাছে আসলে কৃতজ্ঞতা। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। শুভকামনায় আমরা জেলা পরিষদে গোল্ড কাপ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয়, সব নির্বাহী কর্মকর্তা সবিস্তারে এই টুর্নামেন্টের কথা বলেছেন। সুতরাং আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত রাখতে পারি, যার জন্য এই খেলাটা এই টুর্নামেন্টটা যাতে যথাযথভাবে এবং সকলের সহযোগিতা আমরা সুসম্পন্ন করতে পারি, এই দোয়া চেয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করি। পাশাপাশি যারা খেলোয়াড় বৃন্দ, তারা খেলাকে খেলা, ফুটবল খেলবে, বল খেলবে, মানুষ খেলবে না, একটা সুশৃঙ্খল ক্রীড়াশৈলী মনোভাব নিয়ে